তাকবীরে তাশরিক। ৯ই জিলহজ ফজর নামাজ থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের উপর উচ্চস্বরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, আর নারীরা নিচু স্বরে পড়বে যাতে নিজেই শুনতে পায়। ফজর নামাজ একা একই পড়া হোক বা জামাতের সাথে হোক, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির হোক, কাজা হোক বা ওয়াক্তে নামাজ হোক, শহরের বাসিন্দা হোক বা গ্রামের, প্রত্যেক ব্যক্তির জন্য ফজর নামাজের পর একবার করে বলা ওয়াজিব তাকবীরে তাশরিক। ফরজ নামাজের পর তাকবীর বলতে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবীর আর বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবে। তাকবীরে তাশরিকের আমল কিভাবে চালু হয়েছে? প্রখ্যাত হাদিস বিশারদ ও বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন, একদিকে আল্লাহর নির্দেশ হযরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করেছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিসসালামের আশঙ্কা ছিল তিনি দুনিয়াতে পৌঁছানোর আগে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই পর্ব সমাপ্ত করে বসেন। এর ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম আওয়াজ শুনেই আসমানের দিকে তাকাতেই দেখতে পেলেন জিবরাইল আলাইহিসসালাম একটি দুম্বা নিয়ে আগমন করেছেন। ফলে তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পিতার কণ্ঠে এই কলমা শুনে ইসমাইল আলাইহিসসালাম উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন ফেরেশতার ও দুইজন প্রিয় নবীর এই বাক্য শুনে আল্লাহর খুব পছন্দ হয়, তাই কিয়ামত পর্যন্ত এই আইয়ামে তাশরিকের প্রত্যেক ফরজ নামাজের পর পড়াকে ওয়াজিব করেছেন।